অরিন্দমদার সাথে প্রচুর ছিলে, খুব ভালো বন্ধু তোমার। নামটা না করলেই ভালো, তোমার নামটা না করলেই ভালো। অন্য কাউকে পেটাচ্ছ না তো? অন্য কাউকে পেটাচ্ছ না তো? দোকানটা করি, ওখানে আমার খরচাটা কম, এখানে খরচাটা বেশি, খরচা বেশি কমের উপরে। আচ্ছা, আর অনেক জায়গায় শুনছি, অনেক জায়গায় অনেকে বলছে তুমি নাকি ফুড কালার মেশাচ্ছ। একটু সকালে আসলে ভালো হতো, আমার ফুড কালার বলে কিছু নেই, এগুলো প্রমাণ সাপেক্ষ। যখন আমি ওপেন করি, আমি কোনো লুকোচুরিতে রান্নাবান্না করি না, ওপেন যখন করবো এসে দেখে। আবার অনেকে বলছে কামধনু রং মেশাচ্ছে। কামধনু রং কেউ মেশানো জিনিস বেকার, খাবে 30 रुपया प्लेट। অন্য কাউকে পেটাচ্ছ না তো? এটা পিটাতে হয়, যারা তোমার রিপ্লাই ভিডিও দিচ্ছে তাদের জন্য না তো পেটানো? না না না, এটা আমার নয়, এটা থেকে পেটানোটা তোমার কাজ। পেটানোটাই আমার। আচ্ছা, এই যে তোমার যে হাসিটা, এই হাসিটার জন্য স্টার জলসায় যাচ্ছ? ও, হাসিটার জন্য নয়, বাট আমি ভাইরালের জন্য স্টার জলসা যাচ্ছি। ভাইরালের জন্য টিভির পর্দায় দেখতে পাবে আমাকে। কিসের রোল? আপাতত মনে মনে হচ্ছে যেটা ভিলেনের রোল। ভিলেন? তা ভিলেনের মতন আরেকটা ক্যাটার একটু দিয়ে দাও না, একটা ডায়লগ দাও, ডায়লগ। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, हमारा फेस वैल्यू सब वर्ल्ड फेमस। কত কোটি? 400 কোটি, 400 কোটি ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ড ফেমাস 400 কোটি কেন? কাদের জন্য? কি জন্য? সবই ব্লগারদের জন্য। 3300 দুখানা ব্লগ এই নিয়ে, 3200 দুখানা, যার জন্য মোবাইলে ভাইব্রেশন হয় আমার ভিডিওতে, মোবাইল খুললেই দেখা যায় আমার। আচ্ছা, ফার্স্ট ভিডিও মানে প্রথম ভাইরাল দাদা কার জন্য? ভাইরাল যার জন্য হয়েছে তার নামটা ভুলে গেছি, আমার খুব কাছে, এবং সেই ছেলেটিকে আমি যথেষ্ট আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসি। না তাও দাদা তুমি আজকে একবার মুখে বলো, কারণ কার জন্য তুমি ভাইরাল? হ্যাঁ, সেই ছেলেটির নামটা আমি ভুলে গেছি, ওই জন্য বলতে পারছি না। আমার ও আচ্ছা আচ্ছা, খেয়াল নেই। কারণ এত ভিডিও হয়ে গেছে তো। মাঝে দেখে নাও হালকা কি হবে। মানে হালকা ভাজলে হালকা হবে, তাই তো? ওরা ভাজছে হালকা, আচ্ছা, কড়া ভাজলে, আমি বারবার উল্টো বলছি, কড়া ভাজলে হালকা হবে। একদম। দেখো, ডিজে অরুণের ডিজে কাকা, তাই তো? না ডিজে কাকা, আবার আমি আশার থেকে আমি উল্টো বলছি। আজকে দাদা যদিও ফোন পে পরোটার নামটা চেঞ্জ করে দিলেন, আর বললেন যে কড়া ভাজলে হালকা হয়, আর আমি সেখানে বলছি হালকা ভাজলে হালকা হয়, মানে প্রথম থেকে আমি উল্টে গেছি কেন বুঝতে পারছি না। এই হচ্ছে দাদা পরোটাতে পেটাচ্ছে, এটা পেটানো হচ্ছে তো, তাই তো? একদম। তুমি কি অন্য কিছু ভাবছো? মানে পরোটার জন্য পেটাচ্ছ, তাই তো? আচ্ছা, এটা কি ছিঁড়ে রাখবে না? না, ছিলে তো ঠান্ডা হয়ে যাবে। মানে যখন দেবে ছিঁড়ে দেবে? আচ্ছা। তার সাথে প্রচুর ছিলে, খুব ভালো বন্ধু তোমার। নামটা না করলেই ভালো, তোমার নামটা না করলেই ভালো। ব্লগাররা বলছে যে ফোন পে পাওয়াটা আবার তৈরি করে নেবো, ক্ষমতা থাকলে তৈরি করে দেখাও বস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আচ্ছা, আজকে একটা ছোট্ট প্রশ্ন করি। আজকে আমাদের ভাইরাল অরুণদা, অ্যাকচুয়ালি ভাইরালটা কি কোনো মানুষদের জন্য? অবশ্যই মানুষদের জন্যই, আমি সর্বসাধারণের জন্য আমি। আর আমি যেটা দেখে এসেছি বা শুনে এসেছি সেটা হচ্ছে, আমি ওপেন বলছি, তুমি আজকে ধরো অরিন্দমদার সাথে প্রচুর ছিলে, অবশ্যই খুব ভালো বন্ধু তোমার। নামটা না করলেই ভালো। আচ্ছা, কিন্তু ওই দাদার জন্য তো, কালকে এখানে দাঁড়িয়ে ভিডিও করে গেছে, বাট আমি ছিলাম না। কিন্তু আমি বলি ওই দাদার জন্য তো আজকে তুমি অনেক গেছো, তাই তো? তবে আমি যদি 400 কোটি হই, ও 200 কোটি হয়েছে। ও তো জিরো থেকে স্টার হয়েছে, আমি স্টার থেকে সুপারস্টার হয়েছি। কিন্তু আমি যতটুকু শুনেছি যে দাদাও অনেক তোমার জন্য করেছে। আমিও দাদার জন্য করেছি।
মানে দুজনাই দুজনের জন্য করেছো? উভয় উভয় পক্ষেই সমান। তাহলে আজকে কেন হঠাৎ এরকম? এরকম অনেক কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো সবকিছু ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। তো আমি মানুষের জন্য কিভাবে করি সেটা একটু হালকা করে শুনে নাও। এই লকডাউনে আমি দীর্ঘ 27 দিন আমি আমার বাঘা যতীনে 5টা রুটি 1 প্লেট আলুর দম 5 টাকায় খাইয়েছি, অর্ধেক লোকের পয়সা ছিল। আমি মানুষের জন্য কিভাবে করেছি, করোনা কি জিনিস সেটা আমি জানি না। কোনো এক এমপির চিঠি নিয়ে আমি বাড়ি বাড়ি করোনা পেশেন্টদের ওষুধ দিয়েছি। করোনা পেশেন্টের মুখে অক্সিজেন লাগাচ্ছি, ডাক্তার ওই দিকে মাস্ক পরে বসে আছে। তো এই জিনিসটা আমি কোনোভাবে কল্পনা করতে পারি না। ওই জন্য বলেছিলাম, কোনো এক ব্লগারকে বলেছিলাম যে করোনা কি জিনিস আমি সেটা জানি না। তো এই জন্য যে লকডাউনে বিভিন্নভাবে মানুষের পরিষেবা, এরপরে আমার বাড়ির কাছাকাছি একটা বাচ্চা ছেলে পড়ে গিয়ে তার হাড় ভেঙে হাড়টাকে চেপে গেল। আমাকে তারপরে সেখানে কর্পোরেশন ইলেকশন রেজাল্টের দিন আমাকে ফোন করলো, আমি ঢাকুরিয়াতে ছিলাম। তো আমি যথারীতি তারপরের দিন সকালে ওই ছেলেটাকে, ওর বাবাকে বাইকের পিছনে বসিয়ে কোনো একজনের কাছে গেলাম। 93,000 একদিনে বিল হয়েছিল। তো আমি এই সমস্ত লোকে আমি নিজেও জানতাম না যে আমি পারবো। তো সেখান থেকে ফোন গেল, বললো যে আমার ওরকম যাচ্ছে, আপনারা একে স্বাস্থ্যসাথী কার্ডে কনভার্ট করুন। সঙ্গে সঙ্গে সিঞ্চন ভট্টাচার্য বললেন যে তাড়াতাড়ি পাঠান স্যার, তাড়াতাড়ি পাঠান। আমি গেলাম, ওকে ওইভাবে স্বাস্থ্যসাথী কার্ডে ওখান থেকে ডিসচার্জ করলাম। ওর মা আঁচল পেতে ভিক্ষা করছিল প্রতিটা ধরে। তো সেই বাচ্চাটাকে আমি 40,000 টাকাতেই ও আমাকে জড়িয়ে ধরলো, সিঞ্চন ভট্টাচার্যের ম্যানেজার থেকে শুরু করে সবাই, যে প্লিজ বাঁচাবেন অরুণবাবু, ওখানে একটা ডক্টরের গ্রুপ হয়, প্রচুর টাকা খরচ হবে, 50 অন্তত দিন। আমি বলি 1 টাকা। আমি তাহলে ফোন করি, বললো না 40-এ হলো। ডিসচার্জ করলো, করে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্রুভ হলো। 3 দিনে ছেলেটা বাড়ি এলো। 4.5 লাখ টাকা খরচ হলো 3 দিনে ছেলেটা বাড়ি এলো। তো মানুষের জন্য এভাবে আমি করতে পারি সেটা আমি জানতাম না। তবে এখন আসছে, আমি পিয়ারলেসের বেডে শুয়ে বেড টু বেড পিয়ারলেসে দিয়েছি 2টো পেশেন্ট। যাই হোক, আমি আমার দোকান থেকে যারা ব্লাডের কার্ড নিতে চান, বাঘা যদি আমার সঙ্গে যোগাযোগ করুন। ব্লাডের কার্ড অ্যাভেলেবেল আমাদের, ব্লাডের কার্ড পাবেন। আচ্ছা, তো আমি হচ্ছে সেই মানুষ, আচ্ছা। মানুষের জন্য থাকি বলে, মানুষের মাঝে থাকি বলে